লজিক্যালের একটা সুন্দর প্রবলেম দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট প্রবলেম। এগুলো সাধারণত তোমার কম্পিটিটিভ এক্সাম এবং বোর্ড এক্সামেও আসে। হ্যাঁ, অবশ্যই করণীয় করতে হবে এটা, না করলে অনেক কিছু মিস করে যাবে। কি করবো এখানে? মানে আছে ইন্টিগ্রেশন log x প্লাস 1 বাই log x হোল স্কয়ার dx। দেখলে একটু মানে অন্যরকম মনে হবে, কিছুই নয়। দেখো এখানে একটা জিনিস তুমি লগ বলতেই, ক্যালকুলাসে লগ বলতেই কিন্তু সবসময় বেস হবে ই, বুঝলে? এখানে log x মানে log ই বে x, বুঝলে? তাহলে এখানেও দেখো দেয়া হয় না, সাধারণত ই বেসটার দেখানো হয়। তাহলে এখানে তোমার বেস হচ্ছে ই, মানে লেট, এখানে ধরো লেট log লিখেই দেখো ex ইকুয়াল টু z, তাই তো? লেট, হ্যাঁ, লেট। এবারে তুমি এখানে কি লিখতে পারো, e টু দি পাওয়ার z। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু e টু দি পাওয়ার z। দেখা যাচ্ছে তো? e টু দি পাওয়ার z, তাই তো? এবারে বোথ সাইডে তুমি দিয়ে করো, ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে? ই লিখে গেল। বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। কি হবে এখানে? 1 বাই x ইনটু dx ইকুয়াল টু, এখানে কিন্তু dz, তাই তো? এখানে dx ইকুয়াল টু কত? ইকুয়াল টু x ইনটু dz। এবারে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু e টু দি পাওয়ার z। তাহলে dx ইকুয়াল টু e টু দি পাওয়ার z ইনটু dz, তাই তো? দেখো এখানে এবারে সলিউশন আবার লিখো, log x প্লাস 1 বাই log x হোল স্কয়ার ইনটু dx, তাই তো? ইকুয়াল টু কত হবে? ইন্টিগ্রেশন log, এখানে কি log x ইকুয়াল টু z ধরেছি, তাহলে log z হবে log z, তাই তো? log z প্লাস 1 বাই z স্কয়ার, তাই তো? দেখো আর dx ইকুয়াল টু কত হবে? e টু দি পাওয়ার z ইনটু dz, e টু দি পাওয়ার z ইনটু dz, তাই তো? এবারে তুমি এক কাজ করো, e টু দি পাওয়ার z তুমি গুণ করে দাও, ঠিক আছে? আলাদা আলাদা করে e টু দি পাওয়ার z ইনটু log z ইনটু dz প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z বাই z স্কয়ার ইনটু dz, তাই তো? ইকুয়াল টু, এটাকে তুমি ইন্টিগ্রেশনের পার্টসে এটা এগিয়ে যাও, করো এটা। এই প্রথম পোরশনটা কি হবে? প্রথমটা কি হবে? তাহলে প্রথমে log z রাখো, e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z মাইনাস, এবারে ইন্টিগ্রেশন log z এর ডিফারেন্সিয়েশন কত? 1 বাই z, তাই তো? ইনটু এর ইন্টিগ্রেশন কত? ইনটু টু দি পাওয়ার z ইনটু dz প্লাস ইন্টিগ্রেশন, এটা পড়ে আছে টু দি পাওয়ার z বাই z স্কয়ার ইনটু dz, তাই তো? তাহলে এখানে
মাইনাস মাইনাস কি হবে e টু দি পাওয়ার z বাই z ইনটু dz প্লাস এইবারে এইটা নিয়ে চিন্তা করলে কি হবে এটা করো এবারে আমি উল্টো করব এইটাকে ফার্স্ট পার্ট রাখবো এটা সেকেন্ড পার্ট মানে এটা e টু দি পাওয়ার মাইনাস z তাই তো তাহলে এখানে কি হবে e টু দি পাওয়ার z সাধারণত আমরা e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশনের পার্টে রাখি কিন্তু আমি এখানে ইন্টিগ্রেশন পার্ট e টু দি পাওয়ার z কে আমি ডিফারেন্সিয়েশনের পার্টে রাখছি কি হবে তাহলে এটা কি হবে ইনটু এর ইন্টিগ্রেশন কত হবে e টু দি পাওয়ার z টু দি পাওয়ার -2 তাই তো তাহলে z টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই কত হবে এইটাকে যদি এটা হবে -2 প্লাস 1 তাই তো মাইনাস এখানে বড় ইন্টিগ্রেশন দাও এখানে তোমার e টু দি পাওয়ার z এর ডিফারেন্সিয়েশন কত e টু দি পাওয়ার z তাই তো ইনটু এর ইন্টিগ্রেশন এর ডিফারেন্সিয়েশন কত এর ইন্টিগ্রেশন কত z এর ইন্টিগ্রেশন হবে একই রকম তাহলে কি হবে z এর ইন্টিগ্রেশন হবে z টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 ইনটু dz তাই তো ইকুয়াল টু কি হবে e টু দি পাওয়ার z লগ z দেখা যাচ্ছে তো ঠিক মতো দেখো মাইনাস এটা রেখে দাও পুরো একদম এইভাবে রেখে দাও লাস্ট লাইভের মতো পড়ে থাক dz প্লাস এইভাবে থাক এখানে কি হলো মাইনাস e টু দি পাওয়ার z বাই z তাই তো e টু দি পাওয়ার z বাই z মাইনাস এখানে মাইনাস তাহলে এটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় প্লাস তাই তো প্লাস এখানে কি হবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z তাই তো এটা 1 বাই z এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল 1 বাই মানে z ইনটু dz তাই তো এই হলো প্লাস c রাখো ঠিক আছে এইবারে কি করবে দেখা যাবে নিচে লিখলে হ্যাঁ e টু দি পাওয়ার z log z মাইনাস এইভাবে রেখে দাও e টু দি পাওয়ার z বাই z ইনটু dz মানে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস e টু দি পাওয়ার z বাই z এটা প্লাস তাই তো দেখো e টু দি পাওয়ার z বাই z ইনটু dz প্লাস c দেখো এই দেখো এই এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার z বাই z ইনটু dz ইন্টিগ্রেশনে ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে পড়ে থাকলো কি e টু দি পাওয়ার z log z মাইনাস
জেড বাই জেড, তাই তো? এবারে তুমি জেড এর মানটা বসিয়ে দাও। জেড এর মানটা বসাতে কি হবে, আর নিচেই লেখা যাবে ইকুয়াল টু e টু দি পাওয়ার z ইকুয়াল টু কত, x, তাই তো? দেখো e টু দি পাওয়ার z ইকুয়াল টু x ইনটু log z সমান কত, z সমান log z, তাই তো? ব্র্যাকেটের মধ্যে log z, তাই তো? এই হলো মাইনাস এবারে কি আছে e টু দি পাওয়ার z মানে কত, e টু দি পাওয়ার z সমান হচ্ছে x বাই log z, তাই তো? হ্যাঁ, না log z সমান log x, x ইনটু log x, x ইনটু log x মাইনাস x বাই log x, তাই তো? এইটাই হচ্ছে প্লাস সি, এইটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, বুঝলে? প্রথমে দেখলেই ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝলে? দেখো কিভাবে এগিয়েছি, এই কোশ্চেনটা আমি একদম ফেলে রেখেছি। হ্যাঁ, কারণ অনেক সময় কি করব, কারণ আমরা জানি এই এই জায়গাটা আমি পেতে পারি ক্লাস হিসেবে এই জায়গা থেকে। এখন কখন, যদি আমি ফার্স্ট পার্টটা, হ্যাঁ ফার্স্ট পার্টটা তোমার e টু দি পাওয়ার z ধরি, আর এইটাকে সেকেন্ড পার্ট রাখি, মানে z টু দি পাওয়ার -2 তোর ইন্টিগ্রেশন করলে -1 মানে 1/z আছে, সেইখান থেকে আমি এইটাকে কাটাকুটি করে মশ আউট করে দেব। ঠিক আছে, দেখো এটা মানে একটু চিন্তা করে এগুলোই তোমার হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো ভয়ের ব্যাপার নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো